হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল MA জিও সিক্রেট। তাহলে এখানে আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক একাদশ শ্রেণীর অর্থাৎ ক্লাস 11-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক যে দেওয়া হয়েছিল সেখান থেকে। তাহলে এটা পার্ট ওয়ানে দেখো 4টে প্রশ্ন দেওয়া হয়েছিল। এই 4টে প্রশ্নকে পুরো আমরা আলোচনা করব আজকে। তাহলে দেখো, প্রথম প্রশ্নে আমরা চলে যাই। তাহলে প্রথম প্রশ্ন দেখো, ভূগোলকে কেন সংশ্লেষিত বিষয় বলা হয়? ভূগোলকে কেন সংশ্লেষিত বিষয় বলা হয়? তাহলে উত্তরটা তোমরা এভাবে লিখবে, দেখে নাও। প্রধানত ভূগোল হলো পৃথিবীর বিবরণ। এই কথার তাৎপর্য হলো ভূগোল শুধু কঠিন পৃথিবীর নয়, তার উপর সৃষ্ট উদ্ভিদ ও প্রাণীসহ মানুষের জীবনেরও বিবরণ দেওয়া। ভূগোল শাস্ত্রটি প্রাকৃতিক বিজ্ঞান, জীববিজ্ঞান এবং সমাজবিজ্ঞান বিভিন্ন বিষয়ের সমন্বয়ে গড়ে ওঠা স্বতন্ত্র বিষয়। এরপরে তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে, মানুষ ও তার পরিবেশের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করার জন্য পরিবেশের বিভিন্ন উপাদানের কার্যকরণ সম্পর্কে নিবিড়ভাবে ভূগোলে সমীক্ষা ও অনুসন্ধান করা হয়। এজন্য এক অর্থে প্রাকৃতিক বিজ্ঞান। আবার ভূগোল ও তার বিভিন্ন অর্থসামাজিক ক্রিয়াকলাপের ফলে সৃষ্ট বৈচিত্র্যপূর্ণ অপ্রাকৃতিক ও সাংস্কৃতিক পরিবেশ গভীরভাবে আলোচিত হয়, তাই ভূগোলকে সামাজিক বিজ্ঞান বলা হয়। এছাড়া পৃথিবীর বৈচিত্র্যময় উদ্ভিদ ও প্রাণীজগৎসহ মানুষের বাস্তুতন্ত্র ও ভূগোলের গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে থাকে। আর এসবের জন্য ভূতত্ত্ব, পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা প্রভৃতি প্রাকৃতিক বিজ্ঞানের শাখার উপর ভিত্তি করে গড়ে ওঠে ভূমিরূপ, জলবায়ুবিদ্যা, গাণিতিক ভূগোল প্রভৃতি। অন্যদিকে অর্থনীতি, সমাজবিদ্যা, নৃতত্ত্ব, ইতিহাস প্রভৃতি শাখার উপর ভিত্তি করে গড়ে উঠেছে অর্থনৈতিক ভূগোল, সামাজিক ভূগোল, মানবীয় ভূগোল, বসতি ভূগোল, ঐতিহাসিক ভূগোল প্রভৃতি। একইভাবে উদ্ভিদবিদ্যা ও প্রাণীবিদ্যার উপর ভিত্তি করে গড়ে উঠেছে উদ্ভিদ ভূগোল ও প্রাণী ভূগোল। তাহলে দেখো, এবার শেষে তোমরা লিখবে, সুতরাং ভূগোলের আলোচনার ক্ষেত্র তথা বিভিন্ন শাখা প্রশাখার উৎস ও বিস্তার পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে ভূগোল হলো প্রাকৃতিক বিজ্ঞান, জীববিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সমাহারে গড়ে ওঠা এক সমষ্টিগত সমষ্টিভূত ও সংশ্লেষিত বিষয়। তাহলে এই হচ্ছে তোমাদের প্রথম অ্যান্সার, ভূগোলকে কেন সংশ্লেষিত বিষয় বলা হয়। এরপর নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন আছে, ভূগোলের প্রকৃতি ও পরিধি নির্ণয় করো। তাহলে এটা তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে আছে। তাহলে দেখো, প্রথমে পয়েন্ট করবে ভূগোলের প্রকৃতি। তাহলে ভূগোলের প্রকৃতি বলতে বোঝায় ভূগোল বিষয়টির স্বভাব, চরিত্র, ধর্ম, অভ্যন্তরীণ গঠন, অর্থাৎ এক কথায় ভূগোল বিষয়টি কেমন বা কী রকম। ভূগোলের প্রকৃতি প্রধান দিকগুলি হলো, এবার পয়েন্ট করবে 1-2 করে। 1 নম্বর, মানুষ ও তার পারিপার্শ্বিক পরিবেশের সম্পর্ক নির্ণয় করার জন্য ভূগোলে প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন উপাদানের কার্যকরণ সম্পর্কে নিবিড়ভাবে সমীক্ষা করা হয়। 2 নম্বর পয়েন্ট করবে, ভূগোলে মানুষ ও বিভিন্ন অর্থসামাজিক ক্রিয়াকলাপের ফলে সৃষ্ট বৈচিত্র্যপূর্ণ অপ্রাকৃতিক বা সাংস্কৃতিক পরিবেশ গভীরভাবে আলোচিত হয় বলে ভূগোলকে সমাজবিজ্ঞান বলে। ভূগোলের প্রকৃতি সম্পর্কে বলা যায়, ভূগোল হলো প্রকৃতি বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সমাহারে গড়ে ওঠা সংশ্লেষিত বিষয়। এরপরে দেখো 3 নম্বরে তোমরা দেবে, বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের মতো ভূগোলেরও অনেক সূত্র আছে, কিন্তু ওই সব সূত্র সবসময় একরকমভাবে প্রমাণিত হয় না। 4 নম্বর, ভূগোলের প্রকৃতি সম্পর্কে আরও বলা যায়, এটা বিজ্ঞান বিষয় যার প্রয়োগ দিক রয়েছে। নাম্বার 5, ভূগোল হলো একটি ক্ষেত্র বিষয়, তাই বিভিন্ন স্থানে
বিভিন্ন স্থানে গিয়ে বিষয়সমূহ জানতে, বুঝতে ও শিখতে হয়। তাহলে এই ছিল ভূগোলের প্রকৃতি। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে ভূগোলের পরিধি, যেটা তোমাদের চেয়েছে পরিধি। তাহলে পরিধিটা দেখো, প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের সমাহারে গড়ে ওঠা একটি সংশ্লেষিত বিষয় হচ্ছে ভূগোল। এর মধ্যে পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিষয় আলোচিত হয়। তাই ভূগোলের বিষয়বস্তু ও পরিধি বহুদূর প্রসারিত। ভূগোলের আলোচনার পরিধি এলোমেলো ভাবে না করে তিনটি সুনির্দিষ্ট বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। তাহলে তিনটি বিষয় কী কী দেখো, মানুষ ও প্রকৃতির সম্পর্ক। তাহলে ভূগোলে মানুষ এবং প্রকৃতির সম্পর্ক বোঝানো হয়। মানুষ ও প্রকৃতির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়ে ভূগোলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। 2 নম্বর, আঞ্চলিক পৃথকীকরণ। ভৌগোলিক বৈশিষ্ট্যের সমতা রক্ষা করে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশকে অঞ্চল হিসেবে ভাগ করে এবং অঞ্চলগুলিকে সমীক্ষা করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে অবস্থান নির্ণয়। যে কোনো স্থানের সমীক্ষা, ব্যাখ্যা, বর্ণনা সেই জায়গার অবস্থান নির্ণয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এখানে অবস্থান বলতে অক্ষাংশ দ্রাঘিমা দ্বারা নির্ধারিত অবস্থান, বিভিন্ন স্থানের মধ্যে আপেক্ষিক অবস্থান নির্ণয়, অবস্থানের মধ্যে সম্পর্ক, অর্থনৈতিক ক্রিয়াকলাপের অবস্থান নির্ণয় প্রভৃতিকে বোঝায়। তাহলে এই ছিল তিনটে। তাহলে উল্লেখিত তিনটি বিষয় বিশ্লেষণ করে বোঝা যায় ভূগোলের আলোচ্য বিষয় একই সঙ্গে প্রাকৃতিক বিজ্ঞান ও সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার মধ্যে প্রসারিত। এজন্য ভূগোলের পরিধিও ব্যাপক ও সুদূর প্রসারিত হয়েছে। তবে এই কথা ঠিক যে যুগে যুগে মানুষের চিন্তাভাবনার পরিবর্তনের সঙ্গে সঙ্গেও কিন্তু কী করছে, তাল রেখে যেমন ভূগোলের সংজ্ঞা পরিবর্তিত হচ্ছে, তেমনি ভূগোলের পরিধিও ক্রমশ বিস্তারিত হচ্ছে। এরপরে নেক্সট দেখো 3 নম্বর তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে যে 3 নম্বর প্রশ্নটি আছে সেটি হচ্ছে ভূগোলের প্রধান 3টি শাখার নাম লেখো এবং তাদের শ্রেণীবিভাগ করো। তাহলে ভূগোল দেখো, তাহলে ভূগোলের 3টি শাখা এখানে দেখো পরপর করে আমি আলোচনা করেছি। প্রাকৃতিক বিজ্ঞান, জীববিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার মধ্যে ছড়িয়ে আছে ভূগোল। ভূগোলের বিষয়বস্তু, ভূগোলের বিষয়কে মূলত প্রধানত কটি ভাগে ভাগ করা হয়েছে, 3টি শাখায় ভাগ করা হয়েছে। 1 নম্বর প্রাকৃতিক ভূগোল, 2 নম্বর জীব ভূগোল এবং 3 নম্বর হচ্ছে মানবীয় ভূগোল। এবার পয়েন্ট করবে তোমরা প্রাকৃতিক ভূগোল। তাহলে প্রাকৃতিক ভূগোল লিখবে ভূগোলের যে অংশ প্রাকৃতিক বিষয়সমূহ যেমন ভূমিরূপ, সাগর, মহাসাগর, নদ নদী, হ্রদ, আবহাওয়া, মৃত্তিকা প্রভৃতি নিয়ে আলোচনা করে তাকে প্রাকৃতিক ভূগোল বলা হয়। শাখা, এবার প্রাকৃতিক ভূগোলে দেখো 5টি শাখা আছে। যেমন নাম্বার এ, গাণিতিক ও জ্যোতির্বিজ্ঞানীয় ভূগোল। গণিত এবং জ্যোতির্বিদ্যার উপর ভিত্তি করে এই শাখাটি বিকাশ লাভ করেছে। 2 নম্বরে দেখো ভূমিরূপ বিদ্যা, তোমরা জানোই ভূমিরূপ বিদ্যা। তাহলে ভূমিরূপের উদ্ভব, নানা প্রকারের রূপ ও তার উপর প্রভাব বিস্তারকারী বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। জলবায়ুবিদ্যা অর্থাৎ জলবায়ু সংক্রান্ত, আবহাওয়া ও জলবায়ুর উপাদানের বিভিন্ন প্রকার, জলবায়ু অঞ্চল ইত্যাদি নিয়ে এই শাখা আলোচনা করে। আমি ছোটো ছোটো করে সুন্দর করে পয়েন্ট করে দিয়েছি, তোমরা এভাবে লিখবে। নাম্বার ডি, সমুদ্রবিদ্যা। তাহলে সাগর, মহাসাগর এবং তাদের নানা বিষয় নিয়ে আলোচনা করে। নাম্বার ই, 5 নাম্বার মৃত্তিকা ভূগোল। তাহলে মৃত্তিকা ভূগোল দেখো পৃথিবীর বিভিন্ন প্রকার মৃত্তিকার উৎপত্তি, উর্বরতা, বন্টন, ব্যবহার প্রভৃতি এই শাখায় আলোচিত হয়। তাহলে এবার ভূগোলের দ্বিতীয় যেটা ছিল তোমাদের কী ছিল, জীব ভূগোল। এবার জীব ভূগোল সম্পর্কে দেখো আলোচনা করছি। জীব ভূগোলের 4টি শাখা। নাম্বার এ, প্রথম হচ্ছে উদ্ভিদ ভূগোল। তাহলে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে উদ্ভিদের বন্টন, নানা প্রজাতি, উৎপাদনশীলতা ইত্যাদি উদ্ভিদ ভূগোলের মূল বিষয়। বি নাম্বার দেখো প্রাণী ভূগোল। তাহলে পৃথিবীর সমস্ত প্রাণীকুল নিয়ে এই শাখাটি আলোচনা করা হয়, অর্থাৎ প্রাণী সংক্রান্ত যতগুলো আলোচনা সেটা প্রাণী ভূগোল আলোচনা হয়। নাম্বার সি, পরিবেশ ভূগোল। পৃথিবীর বিভিন্ন অংশে প্রাকৃতিক পরিবেশের গুণগত মান এবং মানব জীবনে তার প্রভাব এর প্রধান আলোচনার বিষয়। নাম্বার ডি দেখো 4 নম্বর মানবীয় বাস্তুবিদ্যা। মানুষের সঙ্গে পরিবেশের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করে মানবীয় বাস্তুবিদ্যা। এবার ভূগোলের 3 নম্বর শাখা যেটা ছিল মেন শাখা, আর 3 নম্বর হচ্ছে মানবীয় ভূগোল। তাহলে বিষয়বস্তুর বৈচিত্র্য হিসাবে মানবীয় ভূগোলকে 8টি ভাগে ভাগ করা হয়েছে। দেখো এটা সবথেকে বড় ভাগ। রাশিমাত্রিক ভূগোল, রাশিবিজ্ঞান ও
গাণিতিক অর্থনীতির উপর ভিত্তি করে এই শাখাটি বিকাশ লাভ করেছে। তারপরে 2 নম্বর অর্থনৈতিক ভূগোল। মানবীয় ভূগোলের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে অর্থনৈতিক ভূগোল। মানুষের বিভিন্ন প্রকার অর্থনৈতিক চাহিদা এবং সেই চাহিদা পূরণের উপায় সম্পর্কে আলোচনা করা হয় এই শাখায়। 3 নম্বর জনসংখ্যা ভূগোল। তাহলে জনসংখ্যা বৃদ্ধি, হ্রাস, বৃদ্ধি, জন্মহার, মৃত্যুহার, জনসংখ্যার বন্টন, অভিবাসন প্রভৃতি বিষয় নিয়ে তত্ত্বগতভাবে এই শাখা আলোচনা করে। এছাড়া মানব ভূগোলের অন্যান্য আরও শাখাগুলি হচ্ছে, যেমন দেখো 4 নম্বর রাজনৈতিক ভূগোল, 5 নম্বর ঐতিহাসিক ভূগোল, 6 নম্বর সামাজিক ভূগোল, 7 নম্বর ভূগোল দর্শন, আর 8 নম্বর হচ্ছে সাংস্কৃতিক ভূগোল। এই ছিল তোমাদের 3 নম্বর প্রশ্নের সলিউশন, ভূগোলের শাখাগুলি এবং তাদের শ্রেণীবিভাগ। এবার দেখো শেষ যেটা আছে তোমার 4 নাম্বার, সেটা হচ্ছে জনসংখ্যা ভূগোলের ভবিষ্যৎ আলোচনা করো। ঠিক আছে, তাহলে জনসংখ্যা ভূগোলের ভবিষ্যৎ আলোচনা ক্ষেত্রের উপর আলোকপাত করো। তাহলে ভবিষ্যৎ কী হতে পারে জনসংখ্যা ভূগোলে, সেটা আলোচনা করেছি আমি এখানে। দেখো তাহলে উত্তরে লিখবে জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়, যেমন জনসংখ্যার হ্রাস বৃদ্ধি, জন্মহার মৃত্যুহার, জনসংখ্যার কাঠামো ও গঠন, পরিব্রাজন প্রভৃতি বিষয় নিয়ে তত্ত্বগতভাবে যে শাখায় আলোচিত হয় সেই শাখাকে আমরা কি বলতে পারি, জনসংখ্যা ভূগোল বা পপুলেশন জিওগ্রাফি যেটাকে বলা হয়। বর্তমানে জনসংখ্যা ভূগোলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, তবে ভবিষ্যতে এই বিষয়টি আলোচনার পরিধি সুদূর প্রসারিত হবে। জনসংখ্যা ভূগোলের ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্রগুলি হলো, এখানে দেখো কয়েকটা আমি পয়েন্ট করেছি নাম্বার 1 নাম্বার 2 করে। 1 নম্বর জনসংখ্যা বৃদ্ধির কারণের উপর গভীর লক্ষ্য রাখা, এটা ভবিষ্যতে কিন্তু জনসংখ্যা কীভাবে বাড়বে না বাড়বে সেটার উপরে লক্ষ্য রাখবে। 2 নম্বর বেআইনি অনুপ্রবেশের ফলে সীমান্ত অঞ্চলে জনসংখ্যা গঠনের প্রভাব। তাহলে দেখো আজকাল কি করছে, ইন্টারন্যাশনাল যে বর্ডারগুলো রয়েছে সেখান দিয়ে বেআইনিভাবে রাতে বিরেতে বা চোরাচালানভাবে কী করছে, বাইরে থেকে অনেক লোক প্রবেশ করছে। ঠিক আছে। 3 নম্বর অনুপ্রবেশ ও অর্থসামাজিক সমস্যার প্রভাব ও তার প্রতিকার। 4 নম্বর জনসংখ্যার নিয়ন্ত্রণ এবং কাম্য জনসংখ্যার সঠিক ব্যবহার। 5 নম্বর খাদ্য, পুষ্টি ও শিল্পের মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করা। তাহলে এই ছিল 4 নম্বর, খুব শর্ট করে লিখে দিয়েছি, জনসংখ্যা ভূগোলের ভবিষ্যৎ আলোচনা করো। ঠিক আছে, তাহলে তোমাদের ক্লাস 11-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রথমটা ভূগোল বিষয়ের উপরে আজকে আমি আলোচনা করলাম। পরবর্তীতে পার্ট 2টা আমি আপলোড করে দেবো, তোমরা সুন্দর করে এখানে যেভাবে আছে সেভাবে লিখবে, এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের কি পরীক্ষাতেও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই প্রশ্নগুলোকে ভালো করে দেখবে, বুঝবে এবং সেটাকে নিজের খাতায় নোট করে নেবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি তো প্রত্যেক ক্লাসের ভূগোল বিষয়ের উপরে আলাদা আলাদা টপিক ওয়াইজ পরবর্তীতে আমি আলোচনা করে দেব। ভালো থেকো সবাই, তাহলে হ্যাভ এ নাইস ডে।